এই তো কয়েক বছর আগের কথা। ময়দানের বিভিন্ন মাঠগুলোয় ফুটবল অনুশীলন করতে আসলে তারা হয়তো প্রপার ডায়েট, পানীয় জল বা খাবার পেতেন না। সময় পাল্টেছে, বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা শুধু ইস্টবেঙ্গল ক্লাবের পার্শ্ববর্তী ময়দানে দাঁড়িয়ে আছি বলে তা নয়, ময়দানের অন্য ক্লাবগুলিতেও খুঁজলে একই ছবি ধরা পড়বে। এটাকে কিন্তু স্বাগত জানাতেই হবে। আমরা ফুটবল স্টোরি করলে অনেক সময় নেগেটিভ স্টোরি করি, নেই, কিছুই নেই, শুধুই নেই রাজ্যের কথা বলে থাকি। আমাদের যুগে দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবছে ক্লাবগুলি। তাদের জন্য প্রপার ডায়েট, টিফিন, খাওয়া দাওয়া, প্রপার কোচ সকলকে নিয়োগ করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে দিতে। আজ হয়তো এদের ফল পাওয়া যাবে না, ভবিষ্যতে হয়তো যাবে। শিশু দিবসে এটাই থাকলো আমাদের অঙ্গীকার। ময়দান কি পাল্টেছে বলে মনে হয় এখন? এই যে ছোট ছোট ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে, তার বাবা মা অভিভাবকরা রয়েছেন, পর্যাপ্ত জল, টিফিন সব কিছুই রয়েছে। সময়টা কি পাল্টেছে বলে মনে হয়? সময় তো পাল্টেছে, বাট ফুটবলের যে ভালোবাসা কালচার সেটা পাল্টায়নি। যে আগেও গার্জেনরা সাথে নিয়ে আসতো, তখনকার গার্জেনরা বেশি মডার্ন ছিল না। এখন গার্জেনরা মডার্ন হয়েছে, আরও আধুনিক ব্যবস্থা রয়েছে, কিন্তু উৎসাহটা সে আগেও যেমন ছিল বাবা মায়েদের, এখনও সেমই রয়েছে। মানে আগের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, ক্লাব দায়িত্ব নিয়েছে, সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার কি বদল এসেছে বলে মনে হয়? অবশ্যই দিনের সাথে সাথে তো পরিবর্তন যেমন ফুটবলের হয়েছে, তার মধ্যে পরিবেশের হয়েছে, সমস্ত কিছুরই উন্নতি আস্তে আস্তে আরও ঘটেছে। আরও নেক্সট ইয়েতে তোমরা যখন দেখবে যে আরও বেটার, এখন যেটা রয়েছে নেক্সট ইয়েতে আরও বেটার হবে। তো কতজন এখানে অনুশীলন করেন ছেলে মেয়ে? অলমোস্ট 150 প্রেজেন্ট থাকে, কিন্তু 200 বাচ্চা আমাদের রয়েছে। আচ্ছা, 200। তাদের কি মানে টিফিন সব ক্লাব অ্যারেঞ্জ করে দেয়? সমস্ত কিছু প্র্যাকটিস ডেতে ক্লাব অ্যারেঞ্জ করে, টিফিন থেকে শুরু করে সব কিছু কেয়ার নেয় ক্লাব। আচ্ছা, আজকে এই চিলড্রেন্স ডেতে কি অঙ্গীকার রাখবেন এই ছেলে মেয়েদের প্রতি? শুধু চিলড্রেন্স ডে নয়, এটা এক অকেশন, বাট আমরা এভরিডে একজন কোচ হিসাবে আমরা অঙ্গীকার রাখি যে এদের থেকে ভালো যারা আছে তাদের ভবিষ্যতে আমরা যেন দেশের হয়ে খেলতে পারে, দেশের নাম উজ্জ্বল করে, তার সাথে আমাদের রাজ্যের হয়ে খেলে রাজ্যের নাম উজ্জ্বল করুক এবং বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে ছড়িয়ে গিয়ে তারা রিনাউন্ড প্লেয়ার হোক, এটাই আমাদের অঙ্গীকার। এদের মধ্যে সকলে হয়তো ফুটবলার হবেন না, সকলে হয়তো মাঠ কাঁপাবেন তা নয়, কিন্তু এই যে খেলার পুরো পরিমণ্ডলটা তারা পাচ্ছেন, অভিভাবকরা আসছেন, বসছেন, মাঠের পরিবেশটাও কিন্তু এর উপযোগী। ছোট ছোট ছেলে মেয়েদের মায়েরাও যে মাঠে আসতে পারেন, এটা কিন্তু সম্ভব হয়েছে। অতীতের থেকে তো বদলেছে ময়দান। ময়দান যে শুধু পরিণত বা প্রাপ্তবয়স্ক পুরুষদের তা নয়। এই যে সামগ্রিক বদলটা ঘটেছে, এটার কিন্তু সাধুবাদ জানাতেই হবে। শিশু দিবসে এটাই থাকলো আমাদের অঙ্গীকার। এভাবেই তৈরি হোক পরবর্তী প্রজন্ম। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।